আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, শুভ বিকেল। প্রথমে একটা ভিডিওতে যা বলতে চেয়েছিলাম, এটা একটা বেড়িবাঁধ কাম সীমান্ত সড়ক। এই সড়কে ব্রিক্স সলিন দেওয়া হবে, গাড়ি চলাচল করবে সীমান্ত এলাকায়। এই সড়কটা করার পরে যে পাশের ঘাসগুলা, এই ঘাসগুলো সরকার কর্তৃক ঘাসের বীজ ছিটিয়ে দেওয়া হয়েছিল। এপারের ঘাসগুলা অনেকটা লম্বা হয়েছে এবং যা আছে ভালোই আছে, কিন্তু আমি এই পার থেকে দেখতে পাচ্ছি ওই পারে হচ্ছে উলুবনিয়ার ঘাসগুলা দেখা যাচ্ছে লোকজন কেটে ফেলতেছে। কেটে হয়তো ওনাদের গৃহপালিত পশুকে খাওয়াচ্ছে, ওগুলা কাস্তে দিয়ে কেটে কেটে দেখা যাচ্ছে, কিন্তু মাটিগুলো এখনো শক্ত হয় নাই। এভাবে ঘাসগুলা কাটতে গিয়ে দেখা যাচ্ছে ঘাসের গুঁড়া উঠে যাচ্ছে মাটি সহ, এরকম হচ্ছে। আসলে এই কাজটা করা উচিত হচ্ছে না ওনাদের। অন্তত পক্ষে 1 বছর মাটিগুলা শক্ত হলে, ঘাসগুলো বড় হলে আস্তে আস্তে কাটতে পারতো, কারণ ঘাসগুলা একবার কাটলে গুঁড়া যদি থেকে যায় তাহলে সেগুলো আবার লম্বা হবে। কিন্তু এখন কেটে ফেলাটা ওনাদের উচিত হচ্ছে না বলে আমি মনে করতেছি। আসলে সব হচ্ছে আমাদের মানসিকতা। আমাদের মানসিকতা যদি ভালো থাকে, আমরা আমরা ভালো দেশ উন্নত হবে। গতকাল থেকে বৃষ্টি হচ্ছিল খুব বেশি। এখন সন্ধ্যা বিকেল 5টা 8 মিনিট। সূর্য মামার দেখা মিলছে, যে দেখা যাচ্ছে সূর্যি মামা পশ্চিম দিকে। ইতিমধ্যে মায়ানমারের গুলাগুলি কমে গেছে। যে আওয়াজগুলো আমরা শুনছিলাম, আপনারা শুনতে পাইছিলেন কিনা জানি না, বিকট একটা। আসলে একটা ব্যাপার, এগুলো আমাদের গা সহ হয়ে গেছে। মায়ানমারের গুলাগুলি, আমরা বর্ডার এলাকায় থাকি, এমনকি আমার ছোট ছোট ছেলেমেয়েরা, এরাও যখন গুলাগুলি হচ্ছিল তারা এগুলা উপভোগ করছিল, বলছিল মায়ানমারে আবার গুলাগুলি হচ্ছে, এবং তাদের মধ্যে কোনো প্রকার ভীতি দেখলাম না। এছাড়াও দেখলাম কিছু রাখাল, এদের চেয়ে ছোট ছোট ছেলে মেয়ে কিছু রাখাল ছাগল চড়াচ্ছে, গরু চড়াচ্ছে। এরাও কোনো রকম ভীতি তাদের চোখে মুখে দেখলাম না, তারাও হাঁটাহাঁটি করতেছে। এই আর কি অবস্থা। সীমান্ত এলাকার মানুষ, ছেলেমেয়েরা সবাই আসলে সাহসী হয়, সবাই এই সমস্ত ব্যাপারগুলা সম্মুখীন হয় সব সময়।